কমন এই বাইকটির মধ্যে রয়েছে কিছু আনকমন একটা জিনিস। তো আমি বলার আগে দেখি কে কে সেই জিনিসটা দেখতে পান বা বলতে পারেন, অবশ্যই কমেন্টে তারা কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটাই বাইকের মধ্যে আনকমন রয়েছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটি করার জন্য আমি রাত্র প্রায় 11টা পর্যন্ত এই শীতের দিনেও বাইরে বসেছিলাম, কারণ এই বাইকটা আমি যেই শোরুম থেকে ভিডিও করি এই শোরুমে প্রথমেই এসেছে, আগে কখনো তারা পায়নি এবং 3 পিস বাইক পায়, যে বাইকের ডেলিভারিটা দেয় প্রায় রাত্র 11টার পরে। তো এই শীতের মধ্যেও আমি ততক্ষণ বসেছিলাম। তো বাইকটা আনার পরে আমি ভিতরে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম এবং একটা একটা পার্টস দেখতেছিলাম। পিছনের যে গ্রাভেলটা আছে এইটা আগের যে স্প্লেন্ডার প্লাস তার মতন লোহার যে ক্যারিয়ার ছিল বা মেটালের, সেটা না দিয়ে এখানে একটু ডিফারেন্ট টাইপের দেওয়া হয়েছে আধুনিক বাইকের মতন। এবং ইঞ্জিন বা গ্রাফিক্স বা কালার সব কিছুই সেই কমনগুলোই রয়েছে এবং 30 বছর ধরে প্রায় বাইকটা আমাদের মধ্যে একটা রাশ চড়াইতেছে। আমাদের বাপ দাদা থেকে শুরু করে আমাদের জেনারেশন পর্যন্ত সবার কাছে একটি কমফোর্ট বাইক। এবং এই বাইকটিতে ব্রেকিংও অনেক আপডেট দেওয়া হয়েছে এবং যেই কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই বাইকে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। হয়তো বা আপনারা দেখে ফেলেছেন এর মধ্যেই যে বাইকটিতে ডিস্ক দেওয়া হয়েছে। তো হিরো স্প্লেন্ডার প্লাসে এটাই প্রথম যে ডিস্ক আনা হয়েছে। এর আগেও আপনার স্পেশাল এডিশন বের করা ছিল, এরপরে পরবর্তীতে আরও একটি অ্যাশ কালারের স্পেশাল এডিশন দেওয়া হয়েছিল, যেটা আমি আমাদের পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। সেই কালারটা অনেক সুন্দর ছিল। তবে আমার মনে হয় যে ওই সেই অ্যাশ কালারের বাইকটার মধ্যে যদি এই ডিস্ক ব্রেকটা দিত তাহলে মনে হয় মানুষের কাছে আরও বেশি পছন্দের হতো এর থেকে, কারণ ওই কালারটা ছিল একটা এগ্রেসিভ কালার এবং অনেক সুন্দর একটা কালার ছিল এবং এটার মধ্যে একটা বেশ হাইপ ছিল ওই কালারটায়। কিন্তু ওই কালারটার মধ্যে মানে সিম্পল অন্য স্প্লেন্ডার প্লাসের মতোই সেটা দেওয়া হয়েছিল। বাকি সব কিছু প্রায় সেমই আছে, টায়ার বলেন, ইঞ্জিন বলেন, গ্রাফিক্স বলেন, সবগুলোই সেই পুরনো স্প্লেন্ডারের মতোই দেওয়া হয়েছে। এক্সজস্টটাও তারা বেশ কয়েকটা মডেলের সেই সিলভার কালারেরটা বাদ দিয়ে মেটাল ব্ল্যাক দিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর একটু আধুনিক করেছে। এবং ইঞ্জিনের যেই কালারটা এইটা একটু ডিফারেন্ট আছে, যেটা সামনাসামনি না দেখলে আসলে বোঝা যায় না। তবে ইঞ্জিনের কালারটা একটু ডিফারেন্ট, অন্য অন্য যেই স্প্লেন্ডার প্লাস এর থেকে কিছুটা একটু আলাদা আছে। এছাড়া বলা যায় বাকি সব কিছুই সেম। আর একটা জিনিস এখানে একটু আপডেট করা হয়েছে, সেটাও আপনাদের দেখাইতেছি ভিডিওতে একটু সামনে গিয়ে। টায়ারের সাইজগুলোও আগের মতোই আছে, তবে টায়ারটা আমার কাছে অন্যগুলোর থেকে একটু ভালো মনে হয়েছে, যদিও এমআরএফের সেই কমন টায়ারই। এছাড়া আপনার এই যে একটা জিনিস দিয়েছে এটা অন্য স্প্লেন্ডারে ছিল না, এটার জন্য আপনার রাত্রে অনেক কার্যকরী একটা জিনিস এটা। আর ব্রেকটা আসলেই অনেক সুন্দর ছিল, কারণ আমি একটু রাইডও করে দেখেছিলাম, যদিও সেটা ভিডিও করতে পারিনি, যার কারণে আপনার সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর এছাড়া আপনার কালারের কথা আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কালার এই মুহূর্তে শুধু এই রেড কালারটাই তার কাছে অ্যাভেলেবেল আছে। আর অন্য যে জিনিসটা দিচ্ছে সেটা হচ্ছে একটা চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। আগের স্পেশাল এডিশনে একটা চার্জিং পোর্ট দেওয়া হয়েছিল, কিন্তু সেটা হ্যান্ডেলের সাথে বড় একটা পোর্ট দেওয়া হয়েছিল, দেখতে একটু খারাপ লাগতেছিল আমার কাছে। অন্য আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখানে আপনার মিটারের সাইডে ছোট্ট করে একটু চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। তো স্প্লেন্ডার প্লাসের এই ডিস্ক ব্রেক মডেলটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।